everyone, welcome to my channel Baush and Priyanka. Today is day 3 of 7 days 16:8 hours intermittent fasting challenge. এখন 8:30 আর আমি স্টার্ট করব আমার মর্নিং ওয়াক। So 5000 steps walking done. এখন উপরে যাব, সিধা তো আজকে বাড়িতে আছে, ওর জন্য ব্রেকফাস্ট দেবো, মেয়েকে খাওয়াবো। ওয়াকিং করে এসেই খেয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। তাতে দিয়েছি এলাচ, একটা ছোট এলাচ, আদা, দারচিনি। সো মর্নিং ওয়াক করে আসার পর আমি যেটা খাচ্ছি সেকেন্ড মর্নিং ড্রিঙ্ক, আর এই ড্রিঙ্কও কোনো রকম ক্যালোরি নেই। হার্বাল টি, দারচিনি, একটা ছোট এলাচ আর আদা দিয়েছি। সো আজকে ব্রেকফাস্টে আছে পাকা পেঁপে 200 গ্রাম, মিক্স সিডস আর আমন্ড নিয়েছি 3টে। আগের দিন রাত থেকে ভেজানো ছিল, তো ভেজানো আমন্ড 3টে মতো নিয়েছি। তো মিক্স সিডস আর আমন্ড মিলে 15 গ্রামস মতো। আমি ওপরে এরকম মিক্স সিডস গুলো অ্যাড করে দিই, যাতে খেতে যখনই 1 বাইট নেব তখন একটা ক্রাঞ্চি ফিলিং হয়, আমার খেতে খুব ভালো লাগে। তো এই হলো আমার এখন ব্রেকফাস্ট। এখন 11:30, সবাইকে খেতে দিয়ে, সিদ্ধার্থর খাবার দিয়ে, মেয়েকে খাবার দিয়ে, তারপরে অনেকটা কুকিংয়ের কাজ, মানে যখন কুকিং স্টার্ট করে ফেলেছি না তখন আবার মানে আসছি খাচ্ছি এরকম একটা ব্যাপার হয়। এই মাছটা বসাই, এই ভাতটা বসাই, তো ভাত মাছ সমস্ত হয়ে গেছে। তো এখন আমি আমার ব্রেকফাস্ট করে নেবো। যদি মনে করেন যে হ্যাঁ আমি ওয়েট লস জার্নি কোনো ব্যাপারই না, খুব ইজি, আমি 1 মাস হাতে সময় নেব আর আমি চটপট করে যেভাবে হোক এক্সারসাইজ করে বা একটু স্যুপ স্যালাড খেয়ে ওয়েট লস করে নেবো, সেটা কিন্তু একেবারেই নয়, একেবারে নয়। এটা একটা মনে রাখবেন, এটা একটা জার্নি, এটা অনেক দিনের একটা পথ। এমন না যে আমি 1 মাস এটাকে কন্ট্রোল করে নিলাম, তারপর সেটাকে সাস্টেন করে রাখা সব থেকে বড় ডিফিকাল্ট কাজ। যদি তার মধ্যে থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে তো আর কথাই নেই, মানে সাস্টেন করা তাদের জন্য আরও ডিফিকাল্ট। যদি ওয়েট লস হয়েও যায়, থাইরয়েডের প্রবলেম যদি কন্টিনিউ থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট গেইন হতে থাকবে। তো আমার ওই জন্যই ফোকাস হলো যে আমি একদম একটা এমন রুটিন, এমন লাইফস্টাইল আমি ফলো করব আমার ডেইলি লাইফে, যে আমি সেটাকে কন্টিনিউয়াস রাখতে পারবো, আমি সেটাকে সাস্টেন রাখতে পারবো। তাই আমার প্রথম থেকেই ফোকাস হলো ঘরের তৈরি খাবার, ঘরের পুষ্টিকর নিউট্রিশনযুক্ত খাবার, সঠিক পরিমাণে খাওয়া, তার সাথে এক্সারসাইজ করা। এক্সারসাইজ করা মানে আমাদের এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আমাদের হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে, আমাদের রেগুলার মেটাবলিজমকে বুস্ট করে। অনেক এক্সারসাইজের বেনিফিটস অনেক, আর তার সাথে যোগা যদি করেন আরও অনেক বেনিফিটস আছে। ওয়াকিং করে এসে বাড়ির সবার জন্য রান্না মোটামুটি হয়ে গেছে। ভাজা, মাছ ভাজা, ডাল আছে, আর এটা হলো মাছের ঝাল, আর হলো ভাত। আমি বাড়ির সবার জন্য রান্না হয়ে গেছে। এবার আমার জন্য আমি কাবলি চানার তরকারিটা বানাবো। এখন 12:30 বাজে, আর ওই তরকারিটাই থাকবে, একেবারে করে নিচ্ছি এখন, ওই তরকারিটাই থাকবে রাত্রিবেলা সিদ্ধার্থ আর মাম্মা সেটা রুটি দিয়েও খেয়ে নিতে পারবে।
আমি যে কাবলি ছোলার তরকারিটা বানাই এটা মাত্র 1 টেবিল স্পুন অয়েল ইউজ করে বানাই, আর খেতে ভীষণ ভালো হয়। 30 ডেজ ওয়েট লস জার্নির কোনো একটা ব্লগে আমি এর রেসিপি ফুল শেয়ার করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আর এই হলো আমার প্লেট। আমি এখানে 1 কাপ হোয়াইট রাইস নিয়েছি। পরিমাণে যদি কম খাওয়া হয় তাহলে হোয়াইট রাইস কোনো রকম খারাপ নয়। এর সাথে নিয়ে নিলাম হাফ বাটি মতো কাবলি চানার তরকারি আর একটু স্যালাড। এখন 4:30। যোগা ক্লাসে যাওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি আমার স্ন্যাকটা। তো কদিন ধরে এত রোদ বাইরে যে আমার ঠিক গ্রিন টি বা কোনো রকম হট জিনিস খেতে ইচ্ছা করছে না। তো ফ্রিজে দই ছিল, আমি এখানে 50 গ্রাম টক দই, আর তার উপর এই বেদানা দিয়ে খেতে এত ভালো লাগছে আমার কদিন ধরে, কি বলবো। তো এই নিয়ে নিলাম আমার স্ন্যাক। নাও 4:45 আর আমি যাচ্ছি যোগা ক্লাসে। আজকে যোগা ক্লাসে ছিল মেডিটেশন ডে, তো ফুল 45 মিনিটস আমাদের মেডিটেশন করানো হয়েছিল। সেভেন 7:30 ডিনার করে নেবো। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আপনারাও মনে করেন যে ওয়েট লস জার্নি শুরু করতে চান, বা তার জন্য যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আর মেসেঞ্জারে মেসেজ করতে ভুলবেন না। টাটা, বাই বাই, টেক কেয়ার।